সালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 21শে জুন 2025 অর্থাৎ গতকালকে যেই পেপার বেসড এক্সামটা হয়েছিল ওইখানে আসা প্যাসেজ 3 এর একটা রিডিং সলভ করব। সো এটা হচ্ছে মোটামুটি কমন পড়ে গেছিল, মানে একটা জায়গাতে প্রেডিকশন দেওয়া হয়েছিল এটা, আর এটা হচ্ছে এসেও গেছে। সো লাকি ওদের জন্য যারা হচ্ছে এটাকে করে গেছিলো, অ্যান্ড ওদের অনেকগুলো কারেক্ট হয়েছে। আবার আনলাকিও আছে কিছু মানুষ যারা এটাকে গুরুত্ব দিয়ে করে নাই। সো এটা পাওয়া সত্ত্বেও এখান থেকে হচ্ছে বেশি একটা আনসার করতে পারে নাই, ঠিক আছে। তো আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে এটাই, যে আপনারা যখন যাই পড়বেন না কেন ক্যামব্রিজের বাইরে, অফকোর্স ক্যামব্রিজ থেকে তো কিছু আসবে না কখনো, ক্যামব্রিজের বাইরে যদি কোনো কিছু পান তাহলে ওইটাকে এমন করেই পড়বেন যেটা যেন যদি এক্সামে আসে ওটা যেন আপনি খুব ভালো করে আনসার করতে পারেন। এখন সেটা হতে পারে আপনার রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং, এনিথিং, ঠিক আছে। যেটা যেখান থেকেই পাবেন ওইটাকে এমনভাবে পড়বেন যে হ্যাঁ এক্সামে এটা আসবেই, যেন এক্সামে আসলে ওইটাকে আপনি খুব সুন্দর করে আনসার করতে পারেন। ওকে। সো এই যে আপনাদের জন্য যে হচ্ছে রেগুলার প্রায় 1-2 দিন পর পরই যে ভিডিওগুলো আপলোড করতেছি, তো আপনাদের জন্য একটা দায়িত্ব কিন্তু রয়ে যায় যে ভিডিওগুলোকে ঠিকমতো লাইক করা, ছোটোখাটো হচ্ছে কমেন্ট করা, বেসিক্যালি হচ্ছে আমাকে মোটিভেটেড রাখা। আমি হচ্ছে লাস্ট কয়েকটা ভিডিওতে খুব ভালো ভিউ আসতেছে, এই জন্য হচ্ছে আমি এরকম রেগুলার ভিডিও আপলোড করতেছি। এর আগে হচ্ছে লাইক রোজার ঈদের পরে আমি যখন অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আমার চ্যানেল টোটালি ডাউন হয়ে গেছিলো, তখন হচ্ছে কোনো ভিডিওতে ভিউ আসতেছিল না। আর ভিউ যদি না আসে তাহলে তো বুঝতেই পারতেছেন যে ওইটার ডিরেক্ট এফেক্টটা হচ্ছে আমার যে প্রাইভেট ব্যাচ আছে ওইটার উপর পড়ে, কারণ আমি অন্য কোথাও কোনো মার্কেটিং করি না, কিছুই করি না। আমার ভিডিও যদি হচ্ছে ভিউ পায়, আমার বেশি বেশি মানুষের কাছে হচ্ছে আমার ব্যাচ সম্পর্কে ইনফরমেশন যাবে। যদি ভিডিও ভিউ কম পায় তাহলে যাবে না। সো ডিরেক্ট ইম্প্যাক্টটা হচ্ছে আমার ওই ব্যাচের উপর পড়ে, বুঝছেন। সো প্লিজ, আপনারা তো ফ্রিতেই দেখতেছেন, সো একটা লাইক করতে বা একটা ছোটোখাটো কমেন্ট করতে তো আপনাদের খুব একটা কষ্ট হবে না, তাই না? সো একটু প্লিজ এই জিনিসটা করে নিন। সো আমরা হচ্ছে এখন পড়াশোনায় এন্টার করি, দেখি যে হচ্ছে আমাদের এখানে কী কী আসছিল। এটা অনেকে হয়তো অলরেডি আনসারগুলো দেখে ফেলছেন, বাট আনসারগুলো কীভাবে হয়েছে কোনটা ওইটা চলেন একটু এক্সপ্লেন করি। সো ফার্স্টেই হচ্ছে আমাদের আছে কিছু এমসিকিউ। সো প্যাসেজ 3 এর এমসিকিউ। দ্যাট মিনস আজকে ভিডিওটা খুব মজাদার হবে, ঠিক আছে। আমরা অনেক দিন পর এই চ্যানেলে আজকে রিডিং থেকে এমসিকিউ করব। তো সচরাচর আমরা যেভাবে করি ওইভাবেই করব। যাই হোক, সো এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে আপনার লিস্ট অফ কন্ডিশন। সো লিস্ট অফ পিপল, লিস্ট অফ কন্ডিশন, লিস্ট অফ রিসার্চার, সেম একই জিনিস একইভাবে হচ্ছে আমরা সলভ করব। আর লাস্ট ওয়ান হচ্ছে নো মোর দেন 3 ওয়ার্ডস স্ল্যাশ অর আ নাম্বার। সো 3 ওয়ার্ডের একটা হচ্ছে আপনার গ্যাপ ফিলিংও আসছে। সো এই পিডিএফগুলো আপনি কোথায় পাবেন? এই পিডিএফগুলো হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপ যেই চ্যানেলটা আছে একদম ফ্রিতে ওখানে জয়েন করে আপনি পেয়ে যেতে পারেন। সো এটার নামটা কি? নামটা হচ্ছে দ্য অ্যানালাইসিস অফ ফেয়ার। সো ভিডিওটা সামনে বাড়ানোর আগে ক্র্যাশ কোর্স সম্পর্কে ছোট্টখাটো কিছু কথা বলে নেই। মেন ফিচারগুলো এখানে দেওয়া আছে, যে 4টা মডিউল এখানে করানো হবে, 45টা টোটাল ক্লাস থাকবে, আনলিমিটেড রাইটিং আপনি ইভ্যালুয়েশন করে নিতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস সেশন থাকবে মেন্টরের সাথে। আর নতুন ব্যাচ হচ্ছে 5 জুলাই থেকে স্টার্ট হবে। এটা নিয়ে আরও ডিটেলসে আপনার ডিসক্রিপশন ওখানে বলা আছে। আর এই হচ্ছে আমার কোর্স ফি, খুবই হচ্ছে অ্যাফোর্ডেবল সবার জন্য। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনার চাইলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আরও যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে ওটা করে নিতে পারেন। সো চলেন, প্রথম প্রশ্নে বলছে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার পয়েন্টস আউট দ্যাট। সো প্রথম প্যারাগ্রাফে রাইটার কিছু একটা পয়েন্ট আউট করছে। সো আমরা জাস্ট অপশন কিন্তু পড়বো না, ঠিক আছে। শুরুতে অপশন পড়লে একটা বায়াসনেস চলে আসে। আমরা নর্মালি, আপনারা যদি হচ্ছে না জানেন যে আমরা এখানে কীভাবে রিডিং অ্যান্ড এমসিকিউগুলো সলভ করি, রিডিং এমসিকিউর ভিডিও মানে প্লেলিস্ট আছে, ওইটা হচ্ছে দেখে নিন। এক্স্যাক্টলি ওইভাবেই হচ্ছে আমরা সলভ করবো। সো আমরা হচ্ছে শুরুতে অপশনগুলো পড়বো না, আমরা প্যাসেজে যাব, প্যাসেজ থেকে কি পয়েন্ট আউট করতেছে সেটা বোঝার চেষ্টা করব। তারপর এখান থেকে যে অপশনটা আমাদের সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় ওটাকে আমরা আনসার করবো। বেসিক্যালি নন অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারগুলো আছে, আনঅ্যাপ্রোপ্রিয়েট যে আনসারগুলো আছে, অপশনগুলো আছে, ওগুলোকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেখবো আমাদের কাছে জাস্ট একটাই রয়ে যাবে, যেটা এখানে বাকি সবগুলো থেকে বেশি সুইটেবল মনে হচ্ছে। এই প্রসেসটা ফলো করেই আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলে এমসিকিউগুলো করি রিডিংয়ের বেলায়। সো চলেন ফার্স্ট প্যারাগ্রাফ কী বলতেছে সেটা আগে দেখে নিই। Over the years, the majority of people acquire a range of skills for coping with frightening situation. They will attempt to placate a vexed teacher. দেখেন, আমি একজন সাধারণ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে সলভ করবো। সো একজন সাধারণ স্টুডেন্টের এইটার অর্থ জানার কথা না, এইটার অর্থ জানার কথা না। আপনি যেই ধরনের ভোকাবুলারি পড়বেন, আপনি হচ্ছে ধরেন যদি আপনি ক্যামব্রিজের সবগুলো ভোকাবুলারি যদি পড়ে ফেলেন, আপনি তাও এই দুটো জিনিস হয়তো বা এখনও পান নাই, স্বাভাবিক। কারণ কিছু ভোক্যাব থাকে যেটা হচ্ছে ওই প্যাসেজ স্পেসিফিক, এক্সক্লুসিভ ওই প্যাসেজটার জন্য, ওই জিনিসটা অন্য কোথাও থাকে না। সো ভোক্যাবটাকে হচ্ছে আমরা যথাসম্ভব অ্যাভয়েড করার ট্রাই করব,
প্যাসেজ সলভিংয়ের সময়, হ্যাঁ শেখার সময় আপনি শিখেন, নিজেকে এনরিচ করেন, বাট এটা শিওর থাকেন যে আপনি কিছু ভোকাব এরকম পাবেন যেটার অর্থ আপনি যতই চেষ্টা করেন না কেন ওইটাকে আপনি কমন ফেলাতে পারবেন না, ওই ভোকাবের অর্থটাকে, ঠিক আছে? সো আমরা এখানে ওইভাবেই চেষ্টা করবো যে ভোকাবটাকে যথাসম্ভব অ্যাভয়েড করি। সো এগুলোকে বাদ দিলাম। দে উইল অ্যাটেম্প্ট dash 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 teacher or boss and will shout and run when chased by a hostile stranger. সো স্ট্রেঞ্জারদের যারা চেস্ট হলে তখন তারা শাউট করবে, রান করবে, এই টাইপের কিছু কথা বলা আছে, ঠিক আছে? বাট সাম ইন্ডিভিজুয়ালস বিকাম ওভারওয়েলমড ইন সার্কামস্টেন্সেস, আদার উড কনসিডার অনলি মিনিমালি স্ট্রেসফুল। সো কেউ কেউ হচ্ছে একদম ওভারওয়েলম হয়ে যায়, মানে একদম পাগল হয়ে যায় ভয়ের কারণে, আর কেউ কেউ হচ্ছে খুব মিনিমালি হচ্ছে স্ট্রেসফুল হয়। ফিয়ার অফ ridicule might cause them to shake uncontrollably when called on speak in a group, or terror of strangers might lead them to hide at home, unable to work or shop for groceries. যাই হোক, সেখানে বেসিক্যালি কি বলতেছে যা হচ্ছে মানুষ বিভিন্নভাবে কোপ করে নিছে, কেউ কেউ এটা করে, কেউ কেউ ওইটা করে, কেউ বেশি স্ট্রেসফুল প্রকাশ করে, কেউ কম স্ট্রেস প্রকাশ করে, এই টাইপের কিছু কথাবার্তা এখানে আছে। সো এখন অপশনে আসেন, আমরা অপশনগুলোকে এলিমিনেট করি, ঠিক আছে? যেটা আমাদের সব থেকে কম অ্যাপ্রোপ্রিয়েট, মানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা এটাকে আমরা রাখবো, বাকিগুলোকে বাদ দিয়ে দিব। ফেয়ার অ্যান্ড স্ট্রেস আর ডিফারেন্ট থিংস। তো ফেয়ার স্ট্রেস দুটা ডিফারেন্ট এমন কিছু বলে নেই, দুটা নিয়ে ডিসকাস করছে, বাট দুটোকে ডিফারেন্ট বলে নেই, সো এটা আমাদের বাদ, একদম বাদ। মোস্ট হিউম্যানস ডেভেলপ স্ট্র্যাটেজিস ফর ডিলিং উইথ ফেয়ার। সো ফেয়ারের সাথে ডিল করার স্ট্র্যাটেজিগুলো এটাকে ডেভেলপ করে ফেলছে, ঠিক আছে মানুষজন, মানে কীভাবে হচ্ছে ফেয়ারটাকে প্রকাশ করে, ঠিক আছে? কীভাবে ফেয়ারটাকে প্রকাশ করে, এই টাইপের কিছু একটা কথা। সো এটা কিছুটা সেন্স মেক করতেছে এখানে, সো আমরা এটাকে হাতে রাখি, আমরা আনসার করবো না, বাকিগুলো দেখি নেই। বিজনেস সিচুয়েশনস কজ মোর ফেয়ার দ্যান আদার্স, এর তো বলে নেই। সাম পিপল নেভার এক্সপিরিয়েন্স ফেয়ার, কি কোনো মানুষ কোনো সময় ফেয়ার এক্সপিরিয়েন্স করে নেই, এটাও নাই। সো এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা? বি নাম্বার। সো চলেন আমরা 28-এ যাই। হোয়েন ডিসকাসিং দ্য ইউজ অফ সাম মাঙ্কি, সো এটা একটা ধরনের মাঙ্কি, অ্যাজ এ টিপ দিয়ে আমাদের কাজটাই বাকি। যখন হচ্ছে মাঙ্কিদের ইউজটাকে ডিসকাস করতেছিল অ্যাজ এক্সপেরিমেন্টাল সাবজেক্ট মানে কি, একটা গবেষণার বিষয়বস্তু। দ্য রাইটার নোটস দ্যাট, কি নোট করছে চলেন দেখি রাইটার ওখানে কি বলছে। ওকে, মাঙ্কিদের কথা। সো কোথায় আছে? প্রবলেমস ব্রেন প্রসেস ডিসপাইট অ্যাবিলিটি অফ ডিফিকাল্ট অফ হিউম্যান হ্যান্ডস, এই কারণে হচ্ছে তারা মাঙ্কির দিকে গেছে। কোন কারণে? হ্যান্স মানে কি? কারণে। সো কোন কারণটা উপরে বলা আছে, সো আমাদের একটু আগে থেকে পড়তে হবে। ডেসপাইট দ্য অ্যাবিলিটি অফ নন ইনভেসিভ কম্পিউটিং ইমেজ, এটার অর্থ হয়তো আপনি জানেন না, বাদ দেন, এটাকে আমরা বাদ দিলাম। কম্পিউটিং ইমেজিং টেকনিক, সো একটা অ্যাবিলিটি আছে কম্পিউটিং ইমেজিং টেকনিকটাকে বোঝার, এটাকে আমরা ধরে নিলাম যে বোঝা, ঠিক আছে? আমিও জানি এটার অর্থ কী, জানার দরকারও নেই। সাচ ইনফরমেশন ইজ স্টিল এক্সট্রিমলি ডিফিকাল্ট টু অবটেন ইন হিউম্যান, সো মানুষের মধ্যে কিছু ইনফরমেশনকে গ্যাদার করা, অবটেন করা এখন অনেক বেশি ডিফিকাল্ট, যে কারণে দে হ্যাভ টার্ন দেয়ার অ্যাটেনশন টু আদার প্রিমেট। সো তাদের অ্যাটেনশনটা তখন অন্য প্রিমেটের উপর চলে গেছে, যেটা হচ্ছে কি মাঙ্কি। দিস অ্যানিমালস আন্ডারগো মেনি অফ দ্য সেম সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট স্টেজেস দ্যাট হিউম্যান ডু। সো মানুষের মতোই হচ্ছে বিভিন্ন সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ওরা আন্ডারগো করে, বাট ইন মোর কম্প্রেসড টাইম স্প্যান। কিন্তু ওদের টাইম স্প্যানটা কি খুবই সামান্য হয়। মানুষ 60 বছর বাঁচে, একটা মাঙ্কি তো 60 বছর বাঁচে না, সো অল্প সময় বাঁচে, বাট ডেভেলপমেন্টটা হচ্ছে ওই মানুষের মতো হয়। As we gain more insight into the nature and operation of neural circuits that modulate fear in monkey, it should be possible to pinpoint the brain process that causes ইনঅর্ডিনেট অ্যাংজাইটি ইন পিপল। সো যদি হচ্ছে আমরা মাঙ্কিরটা জানি, তাহলে আমরা পিপলেরটাও জানতে পারবো। এই টাইপের কিছু কথাবার্তা আপনার এই প্যারাগ্রাফে বলা আছে মাঙ্কিদেরকে নিয়ে কেন ওই যে ওই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। সো দে রিয়েক্ট মোর কুইকলি টু ফেয়ার দ্যান হিউম্যান, তারা বেশি কুইকলি রিয়েক্ট করে, এটা বলে নাই, সো এটা বাদ। দে আর মোর ইনফ্লুয়েন্সড বাই ফেয়ার দ্যান হিউম্যান, সো ফেয়ার দ্বারা আরও বেশি ইনফ্লুয়েন্সড হয়, এরকম কিছু আমরা পাই নাই, সো এটাকেও আমরা বাদ দিতে পারি। সি নাম্বার, দেয়ার মেন্টাল গ্রোথ রেজেম্বলস দ্যাট অফ হিউম্যানস, তাদের যে মেন্টাল গ্রোথটা আছে ওটা হিউম্যানদের মতো। দেখেন এই কথাটা কিন্তু আমাদের ছিল, সো এটাকে আমরা হাতে রাখি। সি নাম্বারটাকে ডিতে আসেন। দেয়ার ব্রেনস ওয়ার্ক মোর স্লোলি দ্যান দোজ অফ হিউম্যান,
সো তাদের ব্রেন আরও আস্তে ধীরে কাজ করে, এটা পড়তে কিছুই বলে নাই। সো সিটাই হচ্ছে আমাদের এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। মোর অ্যাপ্রোপ্রিয়েট কি, একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট এখানে সিটাই। 29 আছেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিড ক্যালিন অ্যান্ড শেলটন আউটলাইন অ্যাজ দ্য সেকেন্ড স্টেজ ইন দেয়ার রিসার্চ। সো কোন জিনিসটাকে হচ্ছে ওরা তাদের সেকেন্ড স্টেজে আউটলাইন করছে। তো চলেন দেখা যাক তাদের ফার্স্ট স্টেজ কী ছিল আর সেকেন্ড স্টেজটাই বা কী ছিল। সো এই যে এদের নাম এখানে আছে। When they began their studies 2 decades ago, Calvin and Shelton knew that they would first have to find cues that elicit fear and identify ইলিসিট অর ইলিকিট। আই থিঙ্ক এর মানে হচ্ছে ইগনাইট করা, ঠিক আছে, মানে উদ্দীপিত করে, ফেয়ারটাকে বের করে আনা, অ্যান্ড আইডেন্টিফাই বিহেভিয়ার দ্যাট রিফ্লেক্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যাংজাইটি। ওকে, which such information in with such information in hand, they could then proceed to determine the age at which monkeys begin to match defensive behavior selectively to specific cues. Finally, by determining দেখেন সেকেন্ড স্টেজ কি, লাস্ট স্টেজ বা ফাইনাল স্টেজ, they by determining the parts of the brain that reach maturity during the same time span, they could gain clues to the regions that underlined the regulation of fear and fear related behavior. So ফাইনাল স্টেজে ওরা কী করবে, ওই যে ব্রেইনের কোন পার্টটুকু হচ্ছে এই সময়টাতে ডেভেলপ হয় এইটাকে হচ্ছে ওরা ডিটারমাইন করবে, ঠিক আছে, এটাকে হচ্ছে ওরা খুঁজবে। সো চলেন এখন হচ্ছে আমরা অপশনগুলো দেখি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। দ্য আইডেন্টিফিকেশন অফ এক্সপ্রেশন অফ অ্যাংজাইটি ইন মাঙ্কি। সো এক্সপ্রেশনটাকে আইডেন্টিফাই করবে, দেখেন এক্সপ্রেশন নিয়ে তো কিছু বলে নাই। সো এই হচ্ছে আমাদের ক্যান্সেল। দ্য আইডেন্টিফিকেশন অফ সিচুয়েশনস দ্যাট ইরাউস স্ট্রেস ইন মাঙ্কিজ, যেই সিচুয়েশনগুলো হচ্ছে স্ট্রেসটাকে বের করে আনে, দেখেন এটাও বলে নাই, ঠিক আছে, সো এটাও বাদ। সিতে আসেন অ্যান অ্যানালাইসিস অফ ব্রেন ডেভেলপমেন্ট ইন মাঙ্কিস, মাঙ্কির ব্রেন ডেভেলপমেন্ট সেকেন্ড স্টেজে কিন্তু ওই যে ব্রেন নিয়ে কথা বলছিল, সেটাকে আমরা হাতে রাখি, দেখি ডিটা এটার থেকেও বেটার অপশন কিনা। দ্য স্টাডি অফ রিয়াকশনস টু ফেয়ার ইন মাঙ্কিস অফ ডিফারেন্ট এজেস, দেখেন এটাও নাই, সেকেন্ড স্টেজে আমরা ব্রেন নিয়ে কথাবার্তা পাইছিলাম। সো সিটা হচ্ছে আমার এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। সো চলেন এখন আমরা 30 এবং আই বিলিভ দ্য লাস্ট ওয়ান, ইয়া। সো 30তে কি বলতেছে, ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ দ্য রাইটার নোটস দ্যাট দ্য থ্রি রিলেটেড সিচুয়েশন। সো চতুর্থ প্যারাগ্রাফে রাইটার যে হচ্ছে তিনটা কি নোট করছে ওই তিনটা রিলেটেড সিচুয়েশন নিয়ে। চলেন দেখি আসলে ঘটনাটা কি করতেছে, তারপর না হয় আমরা আনসার করব। ক্যালিন অ্যান্ড শেলটন varied behaviors by exposing monkeys between 6 to 12 months old to three related situations. In the alone condition, an animal was separated from its mother and left by itself in a cage for 10 minutes. In the non-eye contact condition, a person stood motionless outside the cage and avoided looking at the infant. In the stare condition, a person was again present at motionless part, assuming a natural expression. So, acha, feeding directly at the animal. These positions are no more frightening than those that primates encounter frequently in the wild, or those that human infants encounter every time they are left at the daycare center. So এখানে আপনাকে তিনটা সিচুয়েশনের কথা বলছে, তিনটা সিচুয়েশনে তিনটা কাজ হবে। একটা জায়গাতে হচ্ছে মাথাকে আলাদা করে ফেলা হবে, আরেকটা জায়গাতে মানুষ দাঁড়িয়ে থাকবে তাকাবে না, আরেকটা জায়গাতে মানুষ হচ্ছে তাকিয়ে থাকবে একটা এক্সপ্রেশন দিয়ে। এবং দেন এসে বলতেছে এইগুলো হচ্ছে এমন সিচুয়েশন যেগুলো হচ্ছে যে কোনো ইনফ্যান্ট কি মানে ওয়াইল্ডে, ঠিক আছে, পরিবেশের মধ্যে যখন বড় হয় তখন তারা যে টাইপের সিচুয়েশন দেখে এই তিনটার মধ্যে একটা যে কোনো সময় ওরা দেখে। এবং মানুষের শিশু যারা আছে, হিউম্যান ইনফ্যান্ট যারা আছে, তারাও এনকাউন্টার করে যখন তারা হচ্ছে ডে কেয়ার সেন্টারের মধ্যে তাদেরকে রাখা হয়। সো এই হচ্ছে কথাবার্তা বলছে। এখন আসেন রিফ্লেক্ট কমন এক্সপিরিয়েন্সেস ফর ইনফ্যান্ট হিউম্যান অ্যান্ড মাঙ্কি এবং হিউম্যান ইনফ্যান্টের জন্য কমন একটা এক্সপিরিয়েন্সকে রিফ্লেক্ট করার কাইন্ড অফ, এটাই তো বলছে। ওই যে যারা হচ্ছে যে দেখেন এখানে বলছে না, এই যে এনকাউন্টার ইন ওয়াইল্ড, প্রিমেটরা হচ্ছে ওয়াইল্ডে এনকাউন্টার করে এবং হিউম্যানরা কি ডে কেয়ারে এনকাউন্টার করে। সো রেগুলার একটা বা কমন একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটাকে আমরা হাতে রাখি, বাকিগুলো দেখি। হাইলাইটিং দ্য সিমিলারিটিস বিটুইন মাঙ্কিস অ্যান্ড হিউম্যান ইনফ্যান্ট কেয়ার
না। were predicted to cause monkeys more distress than human infants, no. ডিস্ট্রেস করবে হিউম্যান ইনফ্যান্ট থেকে বেশি মাঙ্কিদের এমন কিছুই নাই। দেন হচ্ছে were graded in terms of their potential effect on human monkey, এটাও বলে নাই। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফর দিস উড বি এ। সো 30 এর আনসারটা হচ্ছে তাহলে আমাদের এ। সো খুব একটা কঠিন কিন্তু না আমাদের রিডিংয়ের এমসিকিউটা, জাস্ট হচ্ছে আপনাকে কোথায় টার্গেট করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোনটা আগে পড়তে হবে। আর বেসিক্যালি ওয়ার্ডের জন্য আপনি বসে থাকবেন না, ঠিক আছে? ওয়ার্ডের অর্থ জানেন না, ট্রাই করেন অ্যাট লিস্ট যে ওটাকে স্কিপ করার। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এরকম থাকবে যে একটা ওয়ার্ড ওইখানে আপনার কী রোল প্লে করবে, ওইটাকে ছাড়া আপনি তখন আগাইতে পারবেন না, বাট ওইটা খুবই রেয়ার সিচুয়েশন। বাট ম্যাক্সিমাম সময় একটা দুইটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে না জানলেও এটা কোনো ডিফারেন্স মেক করে না, ঠিক আছে? সো একটা কনটেক্সচুয়াল মিনিংটাকে দাঁড় করানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার রিডিংটা খুব বেশি ইজি লাগতেছে। এখন লিস্ট অফ কন্ডিশন, লুক অ্যাট দ্য ফলোয়িং রেসপন্সেস অফ মাঙ্কিস। সো এইগুলো হচ্ছে কিছু রেসপন্স, আর কোন কন্ডিশনে কোন রেসপন্সটা করে এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো আপনার হচ্ছে কন্ডিশনগুলোর নাম দেওয়া আছে, দ্য অ্যালোন কন্ডিশন, দ্য নো আই কন্ট্রাক্ট কন্ডিশন, দ্য স্টেয়ার কন্ডিশন। ওই যে যেই কন্ডিশনগুলোর কথা এইমাত্র বললো, যে সিচুয়েশনগুলোর কথা এইমাত্র আমরা পাইলাম। সো এক্সপ্রেশনগুলো কি 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 আছে? অ্যাগ্রেসিভ ফেসিয়াল এক্সপ্রেশন, দেখেন এই যে প্রোলগড, এটার অর্থ বা হয়তো আপনি জানেন না। ফাইন, কমপ্লিটলি ফাইন, বিলিভ মি, কমপ্লিটলি ফাইন। জাস্ট স্টিলনেস, এর মানে কি? স্টিলনেস মানে কি? স্থির হয়ে থাকা, তাই না? জাস্ট এতটুকুই। অ্যাজেক্টিভটা অলওয়েজ হচ্ছে আপনার কিন্তু মানে কি রোল প্লে করে না, আপনি অ্যাজেক্টিভটা অনেক সময় না জানলেও প্রবলেম হয় না, জাস্ট নাউনের অর্থটা ভালো করে বুঝেন। A combination of contradictory signal appeals for maternal protection, আর এরপর হচ্ছে দ্য প্রোডাকশন অফ সফট সাউন্ড। সো কোন কন্ডিশনে কোন রেসপন্সটা হচ্ছে ওরা করে। সো ফার্স্ট হচ্ছে চলেন আমরা অ্যালোন কন্ডিশনে কি হয় ওইটাকে দেখে আসি। In the alone condition, most monkeys become very active and imitate frequent gentle coo calls made with pursed lips. So ওদের ঠোঁট দিয়ে ওরা কি করে? কু একটা সাউন্ড করে যেটা খুবই জেন্টেল। দেখেন আপনি যখন এই লিস্ট অফ পিপল, লিস্ট অফ রিসার্চার এগুলো আনসার করতে যাবেন, এই যে এইখানে প্রশ্নের মধ্যে যে জিনিসগুলো দেওয়া থাকে না, ওইটার একটা ভালো আইডিয়া, ওইটা যেন আপনার মনে থাকে, এইটার একটু চেষ্টা করবেন। তাহলে আপনি যখন একটা জায়গায় একটা জিনিসকে যখন আপনি পড়বেন, তখন আপনি বুঝে ফেলতে পারবেন বা আপনার ব্রেন আপনাকে বলে দিবে যে এটা আপনার প্রশ্নে আছে নাকি নাই। ওকে, সো এখানে হচ্ছে কি আছে, এই যে দেখেন দ্য প্রোডাকশন অফ সফট সাউন্ডস, জেন্টেল সফট নয়েজ, আর ওখানে কি ছিল? কল ছিল বা সাউন্ড ছিল। সো 35-এর আনসার আমরা পেয়ে গেছি। সো আমাদের 35-এর জন্য আনসার করতে হবে হচ্ছে এ, রাইট? সো দাঁড়ান এটাকে একটু সরায় নেই, ক্যাপস লক এ। সো 35-এর আনসার হচ্ছে তাহলে এ। দেখি আরও কিছু আছে কিনা অ্যালার্ম কন্ডিশন নিয়ে। আই বিলিভ ভিডিওটা আপনার কাছে ভালো লাগতেছে, শিখতেছেন কিছু। আর শিখে থাকলে কি করতে হবে বলেই তো দিছি। আর তো কেউ ভিডিও এরকম করে আপলোড করে না এত ফ্রিকোয়েন্টলি। মোটামুটি সবারই হচ্ছে প্রাইভেট ব্যাচ থাকে, একটা সময় সবাই ভিডিও আপলোড করে, যখন হচ্ছে ফেমাস হয়ে যায়, যখন হচ্ছে ওদের স্টুডেন্টের অভাব থাকে না, তখন ভিডিও আপলোড হয় না, প্রাইভেট ব্যাচ নিয়ে পড়ে থাকে। বাট আমার প্রাইভেট ব্যাচও আছে, আমি আপনাদের জন্য হচ্ছে ফ্রি ভিডিও আপলোড করতেছি, মানে মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? যে কারণ আমি চাই যে হচ্ছে মানে একটা জিনিস এরকমভাবে বলা হয় যে আপনি যেটা পারেন, আপনি যেখানে ভালো, ওইটা হচ্ছে মানুষকে কোনো ফ্রিতে শেখাবেন না। বাট আমি এটা একদমই এটার সাথে আমি কন্ট্রাডিক্ট করি, ঠিক আছে? কারণ আমি বিলিভ করি যে আমি যেটা ভালো, আমাদের যেটা আছে, এটা আমি মানুষকে ফ্রিতে শিখাইতে সমস্যা কি? আমি যেহেতু পারি, আমার তো যদি আমি যদি অন্যকে ফ্রিতে শিখাই, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি তো সেটা ভুলে যাচ্ছি না, তাই না? সো আমার নলেজটা আমি পাস অন করি মানুষের কাছে ফ্রিতে। যাদের আরও ইন্টেন্সিভলি শেখা উচিত, তারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্যে, আমার সাথে রেগুলার একটা কন্ট্যাক্ট মেনটেন করার জন্য না আমার প্রাইভেট ব্যাচে আসলো, ওদের একটা প্রবলেম হয়েছে ওটা সলিউশন করার জন্য আমার কাছে আসলো। যেই জিনিসগুলো হচ্ছে আমি সবার জন্য করতে পারবো না, কিন্তু সিলেক্টিভ পার্সনদের জন্য হচ্ছে এটা করতে পারবো, যেটা হচ্ছে আমি প্রাইভেট ব্যাচে করি, ঠিক আছে? তো প্রাইভেট ব্যাচ রান করলে হচ্ছে ভিডিও আপলোড করা যাবে না, মানুষজন খুব ব্যস্ত হয়ে যায়। ব্যাপারটা এমন না। আমি যেরকম হচ্ছে ওয়ান অন ওয়ান করে দেই, আমি যেরকম হচ্ছে রেসপন্স করি প্রাইভেট ব্যাচে, আমি জানি না আর কেউ করে কিনা, বাট তাও তো আমি হচ্ছে আপনাদের জন্য টাইম বের করতে পারি, ঠিক আছে? সো ইচ্ছাটাই আসলে মেন, যে আসলে স্টুডেন্টদেরকে হেল্প করবো নাকি হচ্ছে আমি আমার ব্যবসা নিয়ে আমি পড়ে থাকবো। বুঝতে পারছেন?
সো ইচ্ছা থাকলে আসলে অনেক কিছু করা যায়, ইচ্ছা না থাকলে হচ্ছে সময় থাকলেও তখন কিছু হয় না। মোর দেন 40 ইয়ার্স অ্যাগো, কি বলতেছে, 40 years ago, it was deduced that when an infant monkey is separated from its mother, it yearns to regain the closeness and security provided by nearness to the parent. সো এখানে এটা বলা হয়েছে যে যখন মাঙ্কিকে, ছোট্ট মাঙ্কিকে যখন হচ্ছে ওর মা থেকে সরিয়ে নেওয়া হয়, তখন হচ্ছে সে আহ, একটা সাউন্ড করে এবং রিগেইন করতে চায় ক্লোজনেসটা, তার মায়ের, তার প্যারেন্টের ক্লোজনেসটা সে আবার পেতে চায়। সো এই যে দেখেন, অ্যাপিয়ার্স ফর ম্যাটার্নাল প্রোটেকশন, এটা বলাই আছে। সো 34-এর আনসারও তাহলে আপনার কি হবে? এ। তারপর আসেন, আহ, আর কি আছে নাকি হচ্ছে অন্য জায়গায় চলে গেছে, এটাকে দেখে নেই। ইন কন্ট্রাস্ট মোর ফাইটিং, আচ্ছা নো আই কন্ট্যাক্টে চলে গেছে। সো আমরা নো আই কন্ট্যাক্ট দিয়ে এখন দেখি, নো আই কন্ট্যাক্ট সিচুয়েশন, দ্য মাঙ্কিস reduced their activity gently and sometimes froze for extended periods of time। কি হয়, ফ্রোজ হয়ে যায় মানে কি, স্টিল হয়ে যায়। কিছুর সময় স্টিল হয়ে যায়, নো আই কন্ট্যাক্ট কিছুর সময় স্টিল হয়ে যায়। সো এই যে দেখেন 32, আমরা কি এই অ্যাডজেক্টিভটার অর্থ না জেনেও 32টার আনসার আমরা করে ফেলতে পারতেছি, যেটা হচ্ছে আপনার বি। ঠিক আছে, সো এইগুলো আপনার 32-এর আনসার। সো দেখি আরও কিছু আছে কিনা এটা নিয়ে, নাকি হচ্ছে দেন অন্যটাতে চলে গেছে। Predator goal shifts from attracting the mother to becoming inhibiting motions and freezing are common attempts to achieve the species. If infant process has been detected, so frowning comes to attack. So the stare condition evoked a third, দেখেন স্টেয়ারে চলে গেছে। আর এখানে যা যা বলছিল তার মধ্যে একটাও হচ্ছে আপনার এরকম ফেসিয়াল এক্সপ্রেশন মিনিং করে নাই, অথবা কন্ট্রাডিক্টরি সিগন্যাল টাইপেরও কিছু বলে নাই। দ্য মাঙ্কিজ মেড সেভারাল হস্টাল জেস্টার্স। হস্টেল মানে হচ্ছে প্রতিকূল, ওকে। আর জেস্টার মানে কি বলেন, জেস্টার মানে কি? জেস্টার একটা যদি সিনোনিম আমি আপনাকে বলতে পারি, বা জেস্টারটা যদি হচ্ছে আপনি বাংলা বলতে পারি, জেস্টার বাংলা কি হয়? সংকেত। আর সংকেতের একটা ইংলিশ কি হয়? সিগন্যাল। কন্ট্রাডিক্টরি আর হচ্ছে প্রতিকূল, ঠিক আছে, প্রতিকূল কন্ট্রাডিক্টরি সেম জিনিস। সো প্রতিকূল সিগন্যাল বা কন্ট্রাডিক্টরি সিগন্যাল, প্রতিকূল জেস্টার আর হস্টেল জেস্টার একই জিনিস মিন করতেছে। সো এটা কোনটার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে আপনার সি যেটা ছিল ওইটার ক্ষেত্রে হয়। সো আমরা আমাদের আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে সি এখানে। এরপর লাস্ট ওয়ান, এটাই হওয়ার কথা, কারণ আমরা অলরেডি বাকিগুলো আনসার করে ফেলছি, লাস্টটা এটাই হওয়ার কথা। যাই হোক, আমরা আর শিওর হইতাও। Sometimes animals mix the threatening displays with submissive ones such as fear, দেখেন এটার মানে কি আপনি জানেন না হয়তো বা, ঠিক আছে আপাতত রাখেন। Which looks something like worry, grins or grinding of teeth। দাঁতের কথা আপনি পাইছেন, গ্রাইন্ড করার কথা পাইছেন। আচ্ছা, মানে এটার মানে হচ্ছে যে দাঁত একটার সাথে আরেকটা একদম মানে কিরকম করে বাচ্চারা করে না, আমার রাগ উঠলে দাঁতে দাঁত হচ্ছে ঘষাঘষি করে, এটা মিন করতেছে। সো বেসিক্যালি আপনার একটা ফেসিয়াল এক্সপ্রেশন মিন করতেছে। সো আমরা আমাদের আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে সি এটার জন্য। সো এই হচ্ছে ব্যাপার। দেন সামনে আসেন, নো মোর দেন 3 ওয়ার্ডস। সো প্রত্যেকবারই যে আপনাকে 3 ওয়ার্ড ব্যবহার করতে হবে ব্যাপারটা এরকম না, 1 ওয়ার্ডও বসতে পারে, 2 ওয়ার্ডও বসতে পারে, 3 ওয়ার্ডও বসতে পারে। বাট বসানোর সময় আমাদেরকে কিছু জিনিস চেক করে বসাইতে হবে, যে আমরা যে জিনিসটাকে বাদ দিতেছি ওইটা কি মেনশন আছে নাকি নাই। যদি ওই জিনিসটা মেনশন থাকে সেটা আমরা বাদ দিতে পারি, যদি ওই জিনিসটা মেনশন না করা থাকে আপনার প্রশ্নে, তাহলে অবশ্যই পুরো ওয়ার্ডটাকে বসাতে হবে, সে হোক সেটা 1 ওয়ার্ড, হোক সেটা 2 ওয়ার্ড, হোক সেটা 3 ওয়ার্ড। ক্যালিন অ্যান্ড শার্জন গ্রুপ দ্য মাঙ্কিজ অ্যাকর্ডিং টু দেয়ার ডিশ। সো কোনো একটা কিছু দ্বারা, অ্যাকর্ডিং টু মানে কি দ্বারা, ঠিক আছে। সো কোনো একটা কিছু দ্বারা তাদেরকে গ্রুপ করা হয়েছে। সো কি দ্বারা, কিসের অ্যাকর্ডিং তাদেরকে গ্রুপটা করা হয়েছিল? Germany the monkeys applying several lies work with the door that ability makes a choice infant around to establish the critical period development the infant monkeys ranging in age, এই দেখেন ranging in age up to 12 weeks old। সো এদেরকে যে রেঞ্জ করছে, এদেরকে যে একটা হচ্ছে রেঞ্জ করলো, এটা কিসের মধ্যে দিয়ে করলো বা কি দিয়ে করলো? এজ দিয়ে করলো। সো আপনার এখানের আনসারটা হবে তাহলে, আচ্ছা আচ্ছা না লিখি, 36 আনসার এইজ। তারপর আসেন 37, কি বলতেছে? They videotaped their result and found that monkeys as young as days reacted to the cues, but in
হ্যাপহ্যাজার্ড ফ্যাশন। এখন এই হ্যাপহ্যাজার্ড মানে কি এটা হয়তো আপনি জানেন না, বাট অনেকে জানতেও পারেন হ্যাজার্ড মানেটা কি। ঠিক আছে, হ্যাজার্ডাস একটা সিচুয়েশন, হ্যাজার্ডাস একটা ফ্যাশন, এটা দেখি যাই হোক এখানে বলা থাকতে পারে। সো কাদের এজ মানে কত বছর বয়স এটা আর কি আপনাদের লাগবে, যে ভিডিওটি অফ দ্য মাঙ্কিজ দ্যাট ফাউন্ড দ্যাট মাঙ্কিজ অ্যাজ ইয়ং অ্যাজ, মানে কি একটা বয়সকে মিন করতেছে। দেখি বয়সটা কত ছিল। কেস এক্সপ্লেন নয় কন্টেক্সট কন্ডিশন সিচুয়েশন, ভিডিও টেপের কথা এখানে আছে। দে ফাউন্ড দ্যাট ইনফ্যান্টস ইন দ্য ইয়ং youngest group, no more than 2 weeks old, engaged in defensive behaviors, but they lacked some motor control and seemed act randomly. তো সো দেখেন যে র্যান্ডম অ্যাক্ট বা কোনো কিছু র্যান্ডমলি হওয়া, কোনো কিছু হচ্ছে আনঅর্গানাইজড ওয়েতে হওয়া, এটাকে হচ্ছে হ্যাজার্ড কথাটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, সো বয়সটা এখানে কি মেনশন আছে, 2 weeks old, পুরোটাই আনসার হবে। 3 ওয়ার্ড যেহেতু, as young as 2 weeks old reacted. Okay, the researchers noted that they seemed to be unaware of the days who were around them. So তারা unaware ছিল এবং তাদের আশেপাশে কেউ একজন ছিল। দেখি তাদের আশেপাশে কারা ছিল। As if they had not noticed the human beings that were present. So কারা প্রেজেন্ট ছিল সেখানে, হিউম্যান বিংস। সো আনসার হবে হিউম্যান বিংস, পুরোটাই জাস্ট হিউম্যান না, হিউম্যান বিংস। Despite demonstrating days, the monkeys in the middle group failed to react in way corresponding to the experimental situation. So কিছু একটা তারা ডেমনস্ট্রেট করছে। চলেন দেখি যে মিডল এজড মাঙ্কি ছিল তারা কি ডেমনস্ট্রেট করছে। ভিডিওটা কতক্ষণ বড় হয়েছে, 26 মিনিট। আচ্ছা বেশি একটা বড় হয় নাই, 30 মিনিট। আচ্ছা দেখেন 30 মিনিট তো আমাদের এমনিতেই লাগে একটা প্যাসেজ 3 সলভ করতে, আবার আপনাদের বুঝিয়ে বুঝে মার্কেটিং করে কথাবার্তা বলে যদি 30 মিনিটে সলভ করে ফেলতে তাহলে খারাপ কি, তাই না? সো কি বলতেছে, babies in the two immediate age groups had good motor control, but their actions seemed to unrelated in the test condition. দেখেন এখানে কিন্তু এটাই বলছিল যে কিছুটা ডেমনস্ট্রেট করছে, কিন্তু ওইটা কি এক্সপেরিমেন্টাল সিচুয়েশনের জন্য সেটা কোরাসপন্ডিং ছিল না, মানে কি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। সো এই দেখেন এখানেও আনরিলেটেড বলছে টেস্ট কন্ডিশনের জন্য। কোন জিনিসটা, এই যে তাদের মধ্যে কি ছিল, গুড মোটর কন্ট্রোল, পুরোটাই লিখতে হবে কারণ গুড কথাটা মেনশন নাই। গুড কথাটা যদি কোথাও মেনশন থাকতো, লাইক এখানে ডেসপাইট ডেমনস্ট্রেটিং গুড বা গুডের একটা সিনোনিম যদি মেনশন থাকতো তাহলে জাস্ট ওখান থেকে দুইটা ওয়ার্ড আপনাকে লিখতে হইতো, বাট অ্যাজেটিভটাই কি গুড। সো গুডটা এখানে মেনশন করা নাই, অফকোর্স আপনাকে গুড মোটর কন্ট্রোল পুরোটাই লিখতে হবে। এরপর আসেন 40-তে কি বলতেছে। The oldest group, however, reacted in the same way as Dash. সো কাদের মতো তারা রিয়েক্ট করছে, সেম ওয়ে অ্যাজ ড্যাশ, কারো একটার মতো তারা রিয়েক্ট করছে। সো লেটস ফাইন্ড আউট যে ওরা কাদের মতো রিয়েক্ট করছে, যারা হচ্ছে ওল্ড এজ ছিল। ডিফারেন্টলি ইন, আচ্ছা, only the animals in the oldest groups conducted themselves differently in each situations and their reactions were both appropriate and identical. Identical মানে কি একই রকম to those of mature monkeys. সো কাদের মতো ছিল, ম্যাচিওর মাঙ্কিসদের মতো ছিল। সো আপনার 40-এর আনসারটা কী হবে তাহলে, ম্যাচিওর মাঙ্কিস। সো এই ছিল আমাদের 21 তারিখ এক্সামের প্যাসেজ 3-এর সলভিং ভিডিওটা। আমার কাছে যদি আরও আসে তাহলে হচ্ছে মানে আরও যদি কোনো প্যাসেজ আসে তাহলে আমি ওটা সলভ করে আপলোড করে দিব। একটা কম্পিউটার বেসড আসছে 20 তারিখের, বাট ওইটা হচ্ছে লিস্ট অফ হেডিং ছাড়া আর কোনো কিছু ম্যাচ হচ্ছে না। সো আমি হয়তো বা হচ্ছে লিস্ট অফ হেডিংটাকে নিয়ে জাস্ট লিস্ট অফ হেডিংটা আমি সলভ করে দিতে পারি নেক্সট একটা ভিডিওতে। তো ঠিক আছে তাহলে থাকেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। রেগুলার হচ্ছে ওখানে আপনার এক্সামের পরে কোশ্চেন দেওয়া হয়, পাশাপাশি হচ্ছে ওখানে খুব ভালো, আমার খুব আমার কমিউনিটির উপর আমার খুব গর্ব হয়। ঠিক আছে, আমার যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যারা আমার সাথে রেগুলার কন্ট্যাক্ট করে, আমি সিরিয়াসলি ওদের নিয়ে প্রাউড ফিল করি। কারণ এই একটা গ্রুপ, মানে দেখা যায় যে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কোনো বিশ্বাস করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মার্কেটিং করি না। ঠিক আছে, আমি গ্রুপটা হচ্ছে একটা মানে জনস্বার্থে খুলে রাখছি মানুষের হেল্প করার জন্য। তো ওখানে যারা আছে মোটামুটি সবাই খুবই হচ্ছে আন্তরিক, খুবই হেল্পফুল। একজন একটা প্রশ্ন করলে 3-4 জন এসে হচ্ছে এটা আনসার দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর আমি সবসময় থাকি, আমি জিনিসগুলো দেখি, আর যদি কখনো প্রয়োজন হয় যে আমার মানে এরকম ফিল করি যে আমার আনসার করা লাগবে, তাহলে আমি আনসার করি, আমি হচ্ছে হেল্প করি। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেনশন করে, আমি এটাকে যত সম্ভব চেষ্টা করি
ফ্রি অফ কস্ট, অফকোর্স ফ্রি অফ কস্ট, একটা সলিউশন দেওয়ার জন্যে। সো আমি আমি সত্যি আই এম প্রাউড অফ মাই কমিউনিটি। অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্যে। সালামু আলাইকুম।